হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শীতের সবজি দিয়ে কোন সমোসার রেসিপি নিয়ে। সমোসার সবজির পুর তৈরি করতে আমি 3 ধরনের সবজি ব্যবহার করেছি: বাঁধাকপি, সিম, গাজর। আর এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি হালকা ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজিগুলো। আর সবজিগুলো আমি ঢাকনা ছাড়া ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর সবজিগুলো ঢাকনা দিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর বাঁধাকপি দিয়ে দেব। আর আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। আর সবজিগুলো মিডিয়াম লো হিটে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দেব। তারপর কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব চাট মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আরো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আর সবজি ভাজাগুলো হয়ে গেলে এগুলো ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে রাখবো। অন্যদিকে আমি আগে থেকে শীট তৈরি করে রেখেছিলাম, গত পর্বে দেখিয়েছি কিভাবে কোন সমোসার শীট তৈরি করে নিতে হয়। আজ আমি দেখিয়ে দেব সেই শীট দিয়ে আমি কিভাবে কোন সমোসা রেডি করেছি সেগুলো দেখিয়ে দেব। নিয়ে নিয়েছি আমি শীট। আমি কিছুটা আগেই মাছ বরাবর কেটে রেখেছিলাম, আর বাকিগুলো আপনাদের দেখার জন্য আমি দেখিয়ে দেব কিভাবে কোন সমস্যার জন্য রুটি মাঝখানে কেটে নিতে হয়। এখন আমি একটি রুটি ভাঁজ করে মাছ বরাবর কেটে নিব। একটি রুটির 2 অংশ করে রেখে এখন সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি একটি বলে ময়দা নিয়েছি, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স আর প্রয়োজন মতো অরিগানো দিয়ে মিশিয়ে নিব। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। এখন পানি দেওয়ার পর আমি আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর এই তো আমার হয়ে গেছে ব্যাটারটি। এখন আমি একটু সাইডে রেখে দেব। এখন আমি সবজির পুরগুলো দিয়ে আমি কোন তৈরি করে নিব। দেখেন আমি ভাঁজটা কেমন করে দিয়েছি। এইভাবে আপনারা মাঝখানে কোনাটা রেখে বাকি অংশগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে, আর আগে থেকে আমি একটু ময়দা একটু পানি দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করে রেখেছিলাম, আর সেটি এখন ব্রাশ করে দিয়ে কোণের মুখগুলো লাগিয়ে দিলাম যাতে খুলে না যায়। এখন আমি সবজির পুরগুলো দিয়ে দিব এই কোণের মধ্যে, আর এটি চামচের মাধ্যমে এক সাইডে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর কোণটা যেন পুরোপুরি ভরা থাকে, তাহলে এটা ভাজতেও সুবিধা হবে। এভাবে আমি সবগুলো সবজি দিয়ে কোণটা ভরে নিলাম। এটা আমার বড়া হয়ে গেছে। দেখেন আমি কিভাবে ভরে নিয়েছি সবজিগুলো। এখন আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি ভাজটা হয়ে গেছে। এখন আমি একটু ময়দার ব্যাটারটা ব্রাশ করে তারপরে মুখটা লাগিয়ে দিব যাতে কোনোভাবে মুখটা খুলে না যায়। ভাজার সময় কোনো রকম তেল ঢুকে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি আবারও সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে ফাঁকা হয়ে যাবে আর উপরে সবজির পুরটা শক্ত হবে। এখন এইভাবে সবগুলো আমি কোন সমোসা রেডি করে নিয়েছি।
এখন আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো আর বাকিটা ভেজে নিব। এভাবে আপনারা 7 থেকে 8 দিন এইভাবে ফ্রোজেন করে খেতে পারবেন। আর আমি বাকিটা এখন ওই ব্যাটারে ডুবিয়ে উপরের মুখটা লাগিয়ে নিতে হবে। এখন আমি এটি গরম তেলে ভেজে নিব। প্রথমে আমি কোন সমোসার উপরের অংশটা একটু তেলে ফ্রাই করে তারপর ছেড়ে দিব, বাকিটা ভেজে নিব। আবারও বলছি, সমোসার উপরের যে অংশটা সবজি দিয়েছি সেটা আমি ব্যাটারে ভালো করে ডুবিয়ে দিতে হবে আর ময়দার ব্যাটারটা লাগিয়ে দিতে হবে, তা না হলে ওই দিক থেকে তেলগুলো ঢুকে সবজি আর সমোসাগুলো নরম হয়ে যাবে। আমার এক পিসটা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পিসটা উল্টিয়ে নেব। এভাবে আস্তে আস্তে আমি লো মিডিয়াম হিটে সবগুলো সমোসা ভেজে নিব। আমার এগুলো এখন তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই কোন সমোসাগুলো অনেক সুন্দর মুসমুসে হয় আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের একটি কমেন্টে আমাকে আরও অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করার জন্য। আমার বানানো সমোসাগুলো দেখেন কতটা মুসমুসে হয়েছে। আজ এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।